আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলে নবম দশম শ্রেণীর মেয়েদের উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্দিলা ফিরোজা সুলতানা। আশা করি ছাত্রীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব হচ্ছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। এই অধ্যায়ের উপরে একটা ক্লাস এর আগে হয়েছিল, তো আজকে বাকি অঙ্কগুলো আমি করাবো। যদিও আসলে ত্রিকোণমিতি পুরাই সূত্র নির্ভর, তারপরেও ত্রিকোণমিতি বিষয়টা তোমাদের কাছে, নাইনের মেয়েদের কাছে নতুন, তাই আমি আজকে এই যে পর্যন্ত গত ক্লাসে হয়েছিল, এর আগের ক্লাসে হয়েছিল, তারপরের প্রমাণগুলো আজকে করাবো। সবাই বই খাতা খুলে নাও, অধ্যায়টা বের করো। এক্সারসাইজ হচ্ছে 8.2। দেখো, গত ক্লাসে আমরা করেছি হচ্ছে তোমার 1 নাম্বার থেকে কিছু করা হয়েছে, 4 নাম্বার মানে একই নিয়মের কয়েকটা অঙ্ক করে দেওয়া হয়েছে, 5 নাম্বার করা হয়েছে আর 6 থেকে করা হয়েছিল। আজকে আমি 7-এর পর থেকে যে প্রমাণগুলো আছে সেগুলো একটু করাবো। প্রত্যেকটা অঙ্ক এখানে ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা 7 নাম্বার শুরু করি। নাম্বার 7, দেখো এখানে বলেছে যদি কোসেক a ইকুয়াল a/b হয়, যেখানে a গ্রেটার দেন b, b গ্রেটার দেন 0, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল প্লাস মাইনাস b/√a² মাইনাস b²। তাহলে এখানে দেয়া আছে, সেটা থেকে আমরা অঙ্কটা শুরু করব। দেওয়া আছে হচ্ছে cosec a ইকুয়াল a/b। এখন এটাকে আমরা কি করব? স্কয়ার করব। কি কারণে স্কয়ার করব? আমরা জানি অভেদের যে সূত্রগুলা ত্রিকোণমিতিক, ওগুলা সবই স্কয়ার দিয়ে, কাজেই উভয় পাশে আমরা বর্গ করব। বর্গ করে এখানে হবে কোসেক স্কয়ার a ইকুয়াল a²/b²। এখন তোমরা প্রমাণের দিকে একটু খেয়াল করো। প্রমাণে কিন্তু tan আনতে হবে। এখন আমাকে চিন্তা করতে হবে কোসেকের সাথে tan এর কোনো সম্পর্ক আছে কিনা, মানে কোন দিকে আসলে আমি কোসেক থেকে tan এ যেতে পারবো। তো কোসেকের সাথে কটের একটা রিলেশন আছে, আমরা তাহলে লিখে ফেলি এটা কোসেক স্কয়ার ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার, কারণ আমরা কট থেকে আবার tan এ যেতে পারবো, ইকুয়াল a²/b²। কট স্কয়ার a ইকুয়াল a²/b²। 1টা ডান দিকে মাইনাস করে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এখান থেকে আসবে কট স্কয়ার a ইকুয়াল, এই পাশে লসাগু করে ফেলি, লসাগু করলে হবে a² মাইনাস b²। এখন কটের সাথে tan এর রিলেশন কি? কট স্কয়ার ইকুয়াল হচ্ছে 1/tan স্কয়ার a ইকুয়াল a² মাইনাস b²/b²। এখন এটাকে আমরা উল্টে ফেলি, হ্যাঁ ব্যস্তকরণ করে ফেলি, তাহলে tan স্কয়ার উপরে চলে যাবে, এখানেও হবে b²/a² মাইনাস b²। এখন আমার তো শুধু tan চেয়েছে, আমরা স্কয়ারটা কিভাবে তুলে ফেলি?
স্কয়ার তোলার নিয়ম হচ্ছে রুট করে দেয়া। তাহলে এই পাশে রুট করে যদি স্কয়ার তুলে ফেলি তাহলে এখানেও রুট হবে। তবে আমরা জানি যে রুটের কাজটা কি, রুট করলে পরে প্লাস মাইনাস চলে আসে। এখন দেখো এখানে বি স্কয়ারকে কিন্তু আমি রুটের বাইরে আনতে পারতেছি। এখানে একটা সংখ্যা আছে, এটাকে রুটের বাইরে নিয়ে আসলাম, কিন্তু এটাকে তো আমি রুট করতে পারবো না। হ্যাঁ, মাঝখানে মাইনাস আছে দুইটা স্কয়ারের, কাজেই এটা এভাবেই থাকবে। তাহলে এবার প্রমাণে এসে গেছে যে tan a ইকুয়াল প্লাস মাইনাস b বাই রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা প্রমাণ করতে বলেছে, তাহলে কি লিখবে? রুট। দেখো এরপরে 8 নাম্বার আর হচ্ছে 9 নম্বর, তোমাদের এই দুইটা অঙ্কই তোমাদের জেনারেল ম্যাথে আছে, একই নিয়মের অঙ্ক, একই নিয়মের, একইভাবেই করতে হবে। 8 আর 9 নাম্বার তোমরা ওইটা করে ফেলেছো আমি জানি, এর জন্য আমি 10 নাম্বারে চলে যাব। এখন আমি যাব 10 নাম্বারে। 8 আর 9 তোমাদের 9.2 তে 9.1 এইটা ছিল ফার্স্ট টার্মে, কাজেই এখন আমরা যাব করব 10 নাম্বার। এই 10 নাম্বার দেখো, 10 নম্বরে বলছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x হলে দেখাও যে sin থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। 10 নম্বর দেওয়া আছে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল হচ্ছে x। হ্যাঁ, এখান থেকে প্রমাণে আসতে হবে। এখন আমি কি করব, আমি দেখব এই দুইটার মধ্যে কিভাবে সম্পর্ক আনা যায়। তাহলে tan কে আমি লিখব হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস sec কে আমরা লিখতে পারি কি 1 বাই cos থিটা। সূত্রগুলো তোমাদের মনে আছে কিনা? বাই x। এখন এটাকে কি করব, লসাগু করে ফেলি। cos থিটা এখানে হবে sin থিটা প্লাস 1 ইকুয়াল x। তারপরে আমরা বর্গ করে ফেলবো। দেখো আমাদের যে প্রমাণটা চাইছে সেই প্রমাণের মধ্যে কিন্তু x এর মধ্যে স্কয়ার আছে, সুতরাং আমরা এটা স্কয়ার করে ফেলি, বর্গ করে ফেলি উভয় পক্ষকে। তাহলে আমরা কি লিখতে পারি? প্লাস 1 cos থিটা হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার। এখানে লিখো বর্গ করে। এখন বর্গ করলে কি হবে দেখো, এখানে হচ্ছে উপরেরটা আমি স্কয়ারটা এভাবে লিখে যাব 1 প্লাস sin থিটা, এটাকে একটু চেঞ্জ করে লিখলাম আর কি। sin থিটা প্লাস 1 কে আমি লিখলাম 1 প্লাস sin থিটা, আর নিচে যে cos এর হোল স্কয়ারটাকে ভাঙিয়ে গেলাম, আর ডান পাশে হবে x স্কয়ার। ঠিক আছে, এবার দেখো কি করব, এটাকে আমি cos কে আমি sin এর টার্মে নিয়ে আসব। তাহলে কি হবে? এটা হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা, জানি আমরা এটা। আর উপরে লিখব 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার। নেক্সট লাইন, আমরা দেখো নিচেরটাকে কিন্তু সূত্র ফেলতে পারি। কি সূত্র ফেলতে পারি বলো তো? আমরা সূত্র ফেলতে পারি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে 1 হচ্ছে a আর b হচ্ছে sin। এটাকে সূত্র ফেললে কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল x স্কয়ার। এটা কিন্তু sin থিটা। হ্যাঁ,
1 প্লাস সাইন থিটা, আর এটা হবে 1 মাইনাস সাইন থিটা। দেখো আমি এখানে মুছে ফেলি এপাশে দেখো। এবার আমি উপরে লবটাকে 2 বার লিখে ফেলি। স্কয়ার মানে হচ্ছে কয়বার? 2 বার। হ্যাঁ, 2 বার। এজন্য আমি সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আবার লিখলাম এটা 1 প্লাস সাইন থিটা, আর নিচে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আচ্ছা, ইকুয়াল এক্স স্কয়ার। আমরা কি করতে পারি? এই প্লাসে এটা আর এটা কি করে দিতে পারি? ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এটা ক্যান্সেল করে দিলে উপরে থাকতেছে কি 1 প্লাস সাইন থিটা, আর নিচে হচ্ছে তোমার 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কয়ার। এখন আমাকে তো আমার এখানে প্রমাণ যেটা চাইছে সেটা কিন্তু শুধু সাইন থিটা, শুধু সাইন থিটা। এর জন্য আমরা কি করব? এটা যোজন বিয়োজন করে ফেলি। যোজন বিয়োজন করলে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। জানো তোমরা তো এই প্রশ্নমালা করেছো, যোজন বিয়োজন মানে লব যোগ হর, তারপরে লব মাইনাস হর, লব মাইনাস। বিয়োজনের সময় কি হবে বলো তো? বিয়োজনের সময় এই বিয়োগ করার সময় এই চিহ্নটা পাল্টে যাবে, 1টা মাইনাসটা প্লাস হয়ে যাবে সাইন থিটা ইকুয়াল। এখন এখানে আমি যোজন বিয়োজন কিভাবে করব? দেখো এটার নিচে আমার কি মনে মনে 1 আছে, তাহলে 1 থাকলে পরে এটা যোজন করলে এক্স স্কয়ার প্লাস 1, আর বিয়োজন হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1। ওকে, এবার দেখো সাইন আর সাইন এই দুইটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, উপরে শুধু থাকবে কি 2, উপরে থাকবে শুধু 2, আর নিচে আবার দেখো 1 আর 1 মাইনাস হয়ে গেল, নিচে থাকবে হচ্ছে সাইন থিটা, আর সাইন থিটা মিলে 2 সাইন থিটা। আমরা এবার কি করতে পারি? এবারে কি করতে পারি আমরা? দেখো এখন হচ্ছে 2 কেটে দিতে পারি। 2 কেটে গেল। আচ্ছা আমি এটা মুছি, পাশে লিখলে দেখা যাবে না তোমাদের। এখান থেকে আসবে নেক্সট লাইন 1 বাই সাইন থিটা ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। ব্যস্তকরণ করে দিই, কারণ আমাকে শুধু সাইন থিটার মান বের করতে হবে। ব্যস্তকরণ করলে তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 উপরে চলে যাবে, এক্স স্কয়ার প্লাস 1 নিচে চলে আসবে। এটা প্রমাণ করতে বলেছে না দেখাতে বলেছে? এটা হলে দেখাও যে, তাহলে এখানে সবুজ লিখবে। দেখো বেশি কঠিন না, কিন্তু এই অঙ্কটা সৃজনশীলে কি করে আসে জানো? চেঞ্জ করে আসে। কেমন চেঞ্জ করে আসে আমি এখন বলে দিই তোমাদের। এটা চেঞ্জ করে আসে মানে তোমাকে দেয়া থাকবে এটা। আমরা যেমন এটা প্রমাণ করলাম, কিন্তু এখানে হচ্ছে দেওয়া থাকবে তোমার কি সৃজনশীলটা এটা কি আকারে আসে। মানে বেশ আমি অনেকবার বোর্ড বা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা এগুলা আমি দেখেছি যে এটা আসে কিরকম করে আসতে পারে, যে সাইন থিটা ইকুয়াল, এটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনটা। এটা এই প্রশ্নটা যদি, এই অঙ্কটা যদি ক্রিয়েটিভে আসে তাহলে এইভাবে আসতে পারে, সবসময় একইভাবে আসবে তা নয়। এত হলে দেখাও যে x ইকুয়াল, দেখাও যে x ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা। ঠিক আছে, মানে উল্টা হবে। তাহলে তুমি অবশ্যই অঙ্কটা এখান থেকে করতে পারবে না, তোমাকে অঙ্কটা এখান থেকেই করে আসতে হবে এবং এটা প্রমাণে আনতে হবে যে x এর মানটা এত হয়। ওকে, এরপরে
এরপরে আমরা 10 নম্বরে চলে যাই। খুব বেশি অঙ্ক এই প্রশ্নমালাতে নেই, তারপরে মানে মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এগুলা তোমরা 11 নাম্বারটা এইবার করো। 11 নাম্বার, হচ্ছে দেখো a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল c হলে প্রমাণ করো যে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেওয়া আছে থেকে আমাকে প্রমাণ, এখানে একটা মান দেওয়া আছে এবং সেটা থেকেই করতে হবে প্রমাণে। তাহলে লিখি এখানে দেওয়া আছে হচ্ছে a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল c। এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা শুরু করব অঙ্কটা। ডান পাশে খেয়াল করে দেখো। এখন তোমার মনে হবে যে আমি প্রথমে কিভাবে যাব, কি করব, আগে খেয়াল করতে হবে যে অঙ্কটা কিভাবে প্রমাণ করতে বলেছে। দেখো ডান দিকে যেহেতু স্কয়ার আছে, সুতরাং আমাকে স্কয়ার আনতেই হবে। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে, সুতরাং আমি আগে বর্গ করে ফেলি। হ্যাঁ, প্রথমে বর্গ করে ফেলি। বর্গ করলে কি হবে, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল c স্কয়ার বর্গ, বর্গ করে পেলাম। আচ্ছা, এবার সূত্র ফেলে দেই আমরা। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি হবে, স্কয়ার মাইনাস টুয়াইস a b হচ্ছে এটা, a হচ্ছে এটা, আর b হচ্ছে এটা, b sin থিটা প্লাস b স্কয়ার মানে b স্কয়ার sin স্কয়ার থিটা, আচ্ছা, ইকুয়াল c স্কয়ার। এবার আমরা করব কি, এটাকে cos স্কয়ার কে ভাঙাবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখবো, আর এই দিকে 2, এটা কি হবে 2, এভাবে লিখতে পারি আমরা। a b টা কাছে নিয়ে আসি, cos থিটা আর হচ্ছে sin থিটাটা পাশে লিখে দেই, প্লাস b স্কয়ার, এখানে আমি sin কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। তারপর দেখো আমি a স্কয়ার দিয়ে গুণ করে দেব, এখানে গুণ করে দিলে কি হবে, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস টুয়াইস ab cos থিটা ইনটু sin থিটা প্লাস b স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এখন দেখো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি শুধু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যে আছে, হ্যাঁ, এই শুধু a স্কয়ার b স্কয়ার c স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যেতে পারি, এটাকে ডান দিকে নিয়ে যেতে পারি, আর বাকিটুকু থাক, sin থিটা cos থিটার অংশটা এখানে থেকে যাক। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, তারপরে হচ্ছে মাইনাস 2ab cos থিটা ইনটু sin থিটা প্লাস না, এটা হবে মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল, দেখো আমি এই পাশ থেকে a স্কয়ার নিয়ে যাব আর হচ্ছে b স্কয়ার, এটাকে এই দুইটাকে আমি নিয়ে যাব, তাহলে এখানে কি হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো
এখন এই যে মাইনাসের ঝামেলা, এই মাইনাসের ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করতে পারি জানো? আমরা হচ্ছে উভয় পাশকে আমরা মাইনাস দিয়ে কি করে দিতে পারি? গুণ করে দিতে পারি। উভয় পাশকে আমরা মাইনাস দিয়ে কি করে দিতে পারি? গুণ করে দিতে পারি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা কি হবে? এটা প্লাস হয়ে যাবে a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab cos থিটা ইনটু sin থিটা প্লাস। আচ্ছা না, আমরা তো মাইনাস দিয়ে গুণ করতেছি, তাহলে এইটা তো প্লাস হয়ে গেছে আর এই মাইনাসটাও আমার প্লাস হয়ে যাবে। আর এই পাশে বি স্কয়ার cos স্কয়ার এটাও প্লাস হয়ে যাবে। বি স্কয়ার cos স্কয়ার থিটা। এখন দেখো আমি যদি এই পাশে মাইনাস দিয়ে গুণ করি তাহলে সি স্কয়ারটা মাইনাস চলে আসতেছে আর এটা হচ্ছে প্লাস আর বি স্কয়ার এটাও হচ্ছে প্লাস মাইনাস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার এটা দেখো, এটা কিন্তু আবার সূত্রে পড়তেছে। কেমন সূত্র? আমি কি ভাঙিয়ে লিখে দেব তোমাদের? এখানে সূত্র হবে এ, এটাকে এ ধরবো, এ স্কয়ার প্লাস টুয়াইস এ, আর বি ধরবো আমি এটাকে। তোমরা যদিও এটাকে একবারেই ফেলতে পারো, তবু আমি এক লাইন বাড়তি করে করে দিলাম। দেখো এটা হবে বি কস থিটা ইকুয়াল, এখন প্লাসের গুলো আগে নিয়ে আসি আর মাইনাসটা পরে লিখে দিই আমি। আচ্ছা, তো এখানে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এবার প্রমাণের দিকে একটু তাকাও, তোমরা প্রমাণটার দিকে একটু তাকাও। দেখো কি প্রমাণ চাইছে এখানে? এখানে বলছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, অর্থাৎ এখানে স্কয়ারটা রাখা যাবে না। হ্যাঁ, এখানে স্কয়ারটা রাখা যাবে না, তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে? স্কয়ার তুলে ফেলতে হবে। আমরা জানি স্কয়ার তুলে ফেলতে গেলে কি করতে হবে? রুট করতে হবে। রুট করতে হবে। তো স্কয়ার এই পাশে তুলে ফেলি, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল রুট স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এবং রুটের আগে একটা প্লাস মাইনাস দিতে হয়, তোমরা জানো, বর্গমূল করলে। কারণ প্লাস রাশিটাও বর্গ করলে প্লাস আসবে, আবার মাইনাসটা বর্গ করলেও প্লাস আসবে। ঠিক আছে, এটা কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখি রুট, তুলে ফেলো তোমরা রুট। ঠিক আছে, এবার এবার আমরা দেখো এই যে 12 নম্বরে মান নির্ণয় করতে বলছে, মানে সাইন, তোমরা জানো যে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, সেই 6টা অনুপাতে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের মানগুলা জানা আছে। হ্যাঁ, 90 ডিগ্রি পর্যন্ত মানগুলা জানা আছে, কিন্তু সেই মানগুলা জাস্ট এখানে বসালেই হবে, মানগুলা এখানে বসিয়ে করে ফেললেই হবে। তো আমি এটা তোমাদের 12 নাম্বার সবগুলা ইজি আছে, 13 নাম্বারটাই বরং আমি একটু করে দেই। দেখো কখনো এটা 2 নাম্বারের জন্য, 2 মার্কসের জন্য আসতে পারে। 2 মার্কসের জন্য এই মান বসিয়ে এই অঙ্কটা আসতে পারে। নাম্বার 13 দেখো, নাম্বার হচ্ছে 13 আর অঙ্ক হচ্ছে এটা সরল করতে বলছে, মানে যোগ বিয়োগ ভাগ সবই আছে এখানে, শুধু মান বসিয়ে। তো আমরা কি করব? অঙ্কটা তুলে ফেলি আগে। 1 মাইনাস সাইন স্কয়ার পাই বাই 6, তারপরে হচ্ছে 1 প্লাস, একদমই কঠিন না, শুধু মান বসিয়ে, তবু আমি একবার দেখিয়ে দেই তোমাদের। এটা
π/4 ইন্টু cos স্কয়ার π/3 প্লাস cos স্কয়ার π/6 π/6 নিচে আছে হচ্ছে cosec স্কয়ার π/2 মাইনাস cot স্কয়ার π/2 ভাগ sin π/3 into tan π/6 sin π/3 into tan π/6 to tan π/6 বেশ লম্বা অঙ্ক দেখো তারপরে হচ্ছে প্লাস sec স্কয়ার π/6 মাইনাস tan স্কয়ার π/3 না tan স্কয়ার π/6 π/3 নয় এখানে π/6 sec স্কয়ার π/6 মাইনাস tan স্কয়ার π/6 আচ্ছা এখন শুধু মান বসাবো আর মান বসিয়ে আমরা এটা করে ফেলবো আর এখানে ইকুয়াল চিহ্ন দিবে যেহেতু এটা হচ্ছে সরল তারপরে তাহলে 1 মাইনাস π/6 এর মান হচ্ছে হাফ π/6 তোমাদের এখানে বইতে কিন্তু একটা চার্ট দেয়া আছে তোমরা সেটা দেখে নিবে রুলটাও শিখে নিবে কিভাবে বের করে তারপরে হচ্ছে মুখস্থ করে ফেলবে মুখস্থ রাখবে এখন sin π/6 এর মান হচ্ছে হাফ কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে আমি স্কয়ার দিলাম 1 প্লাস sin π/4 এর মান হচ্ছে 1/√2 হোল স্কয়ার আছে ইনটু cos π/3 হ্যাঁ cos π/3 এর মান হচ্ছে হাফ স্কয়ার দেখো 1 মাইনাস হাফ এটা ঠিক আছে হাফ স্কয়ার প্লাস cos π/6 হ্যাঁ π/6 এর মান হচ্ছে √3/2 হোল স্কয়ার তারপরে cosec π/2 মানে cosec 90 cosec π/2 মানে হচ্ছে cosec 90 এবং তার মান হচ্ছে 1 হোল স্কয়ার মাইনাস cot π/2 মানে cot 90 cot tan 90 যেমন অসংজ্ঞায়িত তেমনি cot 90 হচ্ছে 0 ঠিক আছে তারপরে ভাগ দেখো ভাগে হচ্ছে তারপরে হচ্ছে tan sin π/3 sin π/3 মান হচ্ছে √3/2 ইনটু tan π/6 মানে tan 30 tan 30 মান কত বলো তো 1/√3 1/√3 তারপরে হচ্ছে কি প্লাস এরপরে কি sec স্কয়ার π/6 sec π/6 মানে হচ্ছে 2/√3 হোল স্কয়ার আছে তাহলে আমি এটাকে স্কয়ার দিয়ে যাই মাইনাস তারপরে tan π/6 এর মান 1/√3 এটারও স্কয়ার হবে দেখো ঠিক আছে এখন শুধু ক্যালকুলেশন করে নিলেই হবে আমাদের অঙ্কটা মুছে ফেলি এটা হয়তো তোমাদের 2 মার্কসের উপরে আসবে না 2 নম্বরে কখনো আসতে পারে এখানে হবে 1 মাইনাস এটাকে হোল স্কয়ার করলে 1/4 1 প্লাস রুট কে স্কয়ার করলে হাফ হবে তারপরে এটা হচ্ছে 1/4 প্লাস
এটাকে হোল স্কয়ার করলে কি আসবে তোমার হচ্ছে 3/4। তারপরে নিচে এটা 1 থাকবে মাইনাস 0 থাকবে, এটা দিতেও পারি আমি নাও দিতে পারি, নাই দিয়ে গেলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ভাগ এটা এটা হচ্ছে এটা আর হচ্ছে এটা কেটে যাবে, থাকবে শুধু হাফ। তারপরে প্লাস প্লাস দিয়ে তারপরে কি হবে, এইখানে হবে হচ্ছে তোমার এটাকে স্কয়ার করলে 4/3, এই যে স্কয়ার করলে 4/3 মাইনাস 1/√3 কে হোল স্কয়ার করলে 1/3 হবে। তারপরে দেখো এটা শুধু কিছুই না, যোগ বিয়োগ করা, সরল করা। তারপরে হচ্ছে 4 মাইনাস 3 না 1, 4 মাইনাস 1 আর নিচে হবে 2 প্লাস 1 ইন্টু উপরে এখানে লসাগু হচ্ছে তোমার 4, 1 প্লাস 3, নিচে 1 দিতেও পারো নাও দিতে পারো, এখন দিয়ে গেলাম পরে দিব না। আর এটা হচ্ছে লসাগু 3, 4 মাইনাস 1। দেখো উপরে 3/4 আর নিচে হচ্ছে তোমার 3/2, এই যে এটা থেকে 3/2 আসতেছে। আর এখানে আমি নিচে 1 আর দিব না, ওখানে শুধু থাকবে 4/4 ভাগ হাফ প্লাস এটা 3/3। তোমরা কিন্তু একবারে এটা 1 লিখে ফেলতে পারো চাইলে, হ্যাঁ। তারপরে এটা আমরা জানি যে উপরেরটার সাথে নিচেরটা এটা গুণ হয়ে যাবে এবং উল্টে যাবে, 2/3 হবে ইনটু এটা কি লিখবো 1, তারপরে ভাগ এটা হচ্ছে হাফ প্লাস এটা কি লিখবো 1। তোমরা একটা কাজ করতে পারো, এটা এভাবে করতে পারো, এটা কাটলে এটা হাফ ভাগ হাফ প্লাস 1 কি হবে, এটা এত ডিটেইলে এটা না করলেও তোমরা যদি সংক্ষেপে করতে পারো তাহলেও হবে 1 প্লাস 1 ইকুয়াল 2। নির্ণেয় সরল ফল ইকুয়াল 2, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল এই প্রশ্নমালা, সব আইটেমই করা হয়ে গেল। তো তোমরা আমাদের সিলেবাস শেষ হয়ে গেলে সব প্রশ্নমালা আমরা আবার তোমাদের সৃজনশীল করাবো। তো এখন আমরা একটু এইচডব্লিউ দিয়ে দেই। এইচডব্লিউ হচ্ছে এখানে কাজগুলা করে ফেলবে, কাজ সেটা হচ্ছে এইচডব্লিউ হচ্ছে করবে হচ্ছে 171 এত পৃষ্ঠার কাজ, 171 পৃষ্ঠার কাজ। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে 172 পৃষ্ঠার কাজ ক খ। আর হচ্ছে 174 এই পৃষ্ঠার কাজ আছে হচ্ছে ক খ। সব একই রকম, অসুবিধা হবে না তোমাদের ইনশাআল্লাহ। সবই মান বসিয়ে ছোট ছোট এই যে অভেদসম প্রমাণ করো, যেমন 174 পৃষ্ঠার অঙ্কগুলা সব 13 নম্বরের মতো, সবই 13 নম্বরের মতো, এগুলা কাজেই অসুবিধা হবে না তোমাদের। আর অনুশীলনী হচ্ছে এটা বাকি রইল কত তোমার হচ্ছে 8 আর হচ্ছে 9। এইচডব্লিউ হচ্ছে এক্সারসাইজ 8.2, এক্সারসাইজ 8.2 হচ্ছে 8 আর হলো
নাম্বার 9। ঠিক আছে, তাহলে এখানে অনেক বেশি দেখা গেলেও আসলে সবই একই নিয়মে, শুধু মান বসিয়ে 13 নাম্বারের মতো এই দুইটা অঙ্ক জেনারেল ম্যাথের মতো। আশা করি তোমরা প্রত্যেকে এটা পারবে, কারোরই কোনো সমস্যা হবে না। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।